সকাল সকাল ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার চাটা দেখো ঠান্ডা জল হয়ে গেছে। এই ঠান্ডা জল চা এখন খাবো, কিছু করার নেই। দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, যে যেখানে আসছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 8:10। ওনার চা খেয়ে কাপ কোথায় রেখেছিস? মাথায় রেখেছিস? মাথায় রেখেছি। চাটা খেয়ে নি, তারপর কথা বলছি। এই দেখো ক রকমের বিস্কুট দিয়েছে, এর মধ্যে 3 রকমের ফুল বিস্কুট। আর আমাদের আজকে আছে পাচন, মানে বাঙালদের, যারা যারা বাঙাল তারা সবাই জানবে যে পাচন। আজ চৈত্র মাসের লাস্ট দিন। পাচনের সব বাজার হয়ে গেছে। আমি কিছু জিনিস রাতে কুটে রেখেছি, কুটে রাখতে নেই, কিন্তু আমার কিছু করার নেই, আমার তো ঘাড়ের প্রবলেম, একা মানুষ, তাই কিছু কুটে রেখেছি। চলো দেখাবো, আগে চাটা খেয়ে নিই তারপরে। এই যে এখানে পাচনের বাজার আছে। এখানে যা যা সবজি কালকে পাইনি সেগুলো আজ সকালে নিয়ে আসলো। এই যে এখানে কী কী আছে আমি জানি না, খোরটা দেখা যাচ্ছে, বরবটি, যে গুড়, লবণ, কলা, খই, মুরকি, এটা মনে হয় চিড়ে। দই মিষ্টি এখনও আনিনি, কখন আনবে জানি না, আনবে ঠিক খাওয়ার আগে। আর আমাদের আজকে সারাদিন ভাত খেতে নেই, কিন্তু আমরা না খেয়ে থাকতে পারি না বলে তাই সকালে ভাত বসিয়েছি, ভাত আর ডাল, টক ডাল করব, আর আলু উচ্ছে ভাজবো। আর দুপুরে খাবো চিড়ে মুড়ি আর লাবণ। আমরা পুরো উল্টো। এখানে সকালে উঠে আগে খাবে চিড়ে মুড়ি দই কলা টলা দিয়ে, তারপরে পাচন রান্না করে পাচন খাবে। ভাত সারাদিন খাবে না, রাতেও পাচন খাবে। কিন্তু আমার বাড়িতে পুরোই উল্টো। আগে আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালে ভাত খাবো, দুপুরবেলায় খাবো চিড়ে মুড়ি আর পাচন। আমরা হলাম বাঙালি ভাই, ভাত ছাড়া শান্তি নাই। দেখো রাতে কিছু কিছু তরকারি সবজি কেটে রেখেছি, কুমড়ো কাটা হয়নি, এঁচোড়টা কেটে রেখেছি, আলু কাটা হয়নি, এখনও মিষ্টি আলু বাকি আছে, কাঁচা কলা কাটবো, বেগুন কাটবো, ওখানে কী কী সবজি আছে সেগুলো এখনও কাটবো। তাদের ভাতের ব্যবস্থাটা করে নিই, তারপরে ভাত ফুটে গেছে। এখানে ডাটা কেটে রেখেছি, দেখো ডাটাতে প্রচুর বালি ছিল কুমড়োর ডাটাগুলোতে, তাই ভিজিয়ে রেখেছি, রাতেই কেটে রেখেছি।